কারিমা কোরআনে পাক থেকে আমি তিলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। জোরে বলুন, আরো জোরে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পরওয়ারদিগারে কায়নাত ইরশাদ করেন, প্রত্যেক আত্মাকে, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক জীবজন্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, দুনিয়ার বুকে সমস্ত জিনিসের উপরে মতভেদ করা হয়েছে, সমস্ত জিনিসের উপরে মতভেদ করা হয়েছে, কিন্তু মৃত্যু এমন একটি জিনিস যার উপরে কারো কোনো মতভেদ নাই। আপনি মুসলমানকে জিজ্ঞাসা করেন, তোমাকে মরতে হবে, এক বাক্যেই বলবে অবশ্যই মরতে হবে। আপনি হিন্দুকে জিজ্ঞাসা করেন, তোমাকে মরতে হবে, এক বাক্যেই বলবে আমাকে মরতে হবে। বুদ্ধকে জিজ্ঞাসা করেন, খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন, জৈনকে জিজ্ঞাসা করেন, পারসিকে জিজ্ঞাসা করেন, যে মজহবের মানুষকে আপনি জিজ্ঞাসা করেন না কেন, সেই এক বাক্যেই উত্তর দিবে অবশ্যই মরতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ পাকের আইন আছে, আল্লাহ পাকের হুকুম আছে, সমস্ত মানুষকে, সমস্ত জীবজন্তুকে, সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলবি না রে, কথা বললে নামে যা। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, যখন একজন মুসলমান মারা যায়, তার জন্য ইসলামের একটা সবক রয়েছে, ইসলামের আইন রয়েছে, ইসলামের বিধান রয়েছে। তোমাকে কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের খবর শোনার সঙ্গে সঙ্গে, মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে তোমার দায়িত্ব হয়েছে একজন মুসলমান হওয়ার ক্ষেত্রে তুমি পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান হওয়ার ক্ষেত্রে তোমার উপরে দায়িত্ব যে তোমার একজন মুসলমান ভাই মারা গিয়েছে, তাই তোমাকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু এটা একটা বিপদ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, তাফসীরের কিতাবে জালালাইন শরীফে লেখা হয়েছে, তাফসীরে, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া শুধু মৃত্যুর সম্পর্কে পড়া যায় না, মৃত্যুর সময় পড়া যায় না, যে কোনো আপদে, যে কোনো বিপদে, যে কোনো মুসিবতের কথা শুনেই আপনি পড়তে পারেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার ধন সম্পদ চুরি হয়েছে, আপনি পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার সন্তানের কোনো ক্ষতি হয়েছে, মাল ধন সম্পদের কোনো ক্ষতি হয়েছে, চুরি হয়েছে, আপনার উপরে কেউ অত্যাচার করেছে, আপনার উপরে জুলুম করেছে, আপনি পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হাদিসে পাকে রয়েছে এবং তাফসীরও রয়েছে। এমন কি তোমার বাড়িতে চারাগ জ্বলছিল, তোমার বাড়িতে লালটেন জ্বলছিল, হাওয়া বাতাসের কারণে সেই লালটেন চারাগ যদি নিভিয়ে যায়, এটাও একটা বিপদ। আলো ছিল, আলো হওয়ার পরে পরে হঠাৎ অন্ধকার হয়ে গেল, এটাও একটা বিপদ। সে সময় আপনি পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেন দ্বিতীয় পারাতে, ওয়াইজা আসাবাতহুম মুসিবাতুন কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন সাহাবাদেরকে কোনো আপদ আসতো, কোনো বিপদ আসতো, যখন সাহাবারা ক্ষতিগ্রস্ত হতো, তখন তারা পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো পড়বেন কি পড়বেন না? যখন কোনো আপদ বিপদ আসে তখন পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব ঝড় চলে আসলো, ক্ষতি হবে, পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আনি তুফান চলে এসেছে, পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্যা চলে এসেছে, পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাড়ি থেকে বেরাম ছাড়ছে না, বেরাম সরাচ্ছে না, পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন জিনিস হারিয়ে গিয়েছে, পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর ফলে আপনার আপদ বিপদ মুসিবত সব দূর হয়ে যাবে। জোরে বলুন।
বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আমার একজন মুসলমান ভাই মারা গেল। মারার পরে পরেই আমাদের দায়িত্ব হচ্ছে তার মরার খবর তার আত্মীয় স্বজন, তার ভাই বোনেদেরকে দিয়ে দেওয়া। যদি কাছে নাই, বাইরে আছে, দূরে আছে, দিল্লি, বোম্বেতে, হরিয়ানা, যে কোনো জায়গাতে আছে না কেন, আপনার দায়িত্ব হচ্ছে যে এর মরার খবর তাকে দিয়ে দেওয়া। তারপরে পরে দায়িত্ব হচ্ছে তার কফন দফনের ব্যবস্থা করা, তার জন্য কবর খনন করা। তার দায়িত্ব হচ্ছে তার জানাজাকে তৈরি করে একজন বিশেষ অতিথির জন্য, যেমন আপনি সম্মান করছেন, আপনার বাড়িতে কোনো অতিথি আসলো, কোনো মেহমান আসলো, আর একদিন দুদিন থাকার পরে পরে যখন আপনার বাড়ি থেকে বিদায় নিচ্ছে, আপনি তার সম্মানার্থে নিজ বাড়ি থেকে আপনি তাকে চক পর্যন্ত, স্ট্যান্ড পর্যন্ত রাখতে যাচ্ছেন, তেমনি সেই জানাজার সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে, খুব ভদ্রভাবে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার দরবার থেকে নেকি অর্জন করার জন্য এই নিয়তে আপনি জানাজার সঙ্গে সঙ্গে যান এবং জানাজার নামাজ পড়ুন। এটা একটা দায়িত্ব। জানাজার নামাজ পড়ার পরে পরে তার আপনি কফন দফন করুন। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আমরা বহু মানুষ এমন আছি, গ্রামে মৃত্যু হয়ে যাচ্ছে, কারো ভাই মারা যাচ্ছে, কারো বাবা মারা যাচ্ছে, বাড়িতে থাকা সত্ত্বেও কোনো কাজ নাই, তাও বাড়িতে থেকে যাচ্ছি, জানাজাতে যাচ্ছি না। হাদিসে পাকে রয়েছে, হাদিসে পাক শুনুন, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কুনতু নুহিতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ। একটি হাদিসে পাকে রয়েছে, দয়ার নবী, মায়ার নবী, কুল কায়নাতের নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লি আলাইহা ফালাহু কিরাতুন ওয়ামান শাহিদাল জানাজাতা হাত্তা তুদফানা ফালাহু কিরাতান। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ মাল কিরাতান? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিসলুল জাবালাইনিল আযীমাইন। জোরে বলুন। দয়ার নবী, মায়ার নবী, কুল কায়নাতের নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জানাজার সঙ্গে হাজির হলো, জানাজার নামাজ পড়লো, তার জন্য একটি কিরাতের সমান সওয়াব রয়েছে। আর যে ব্যক্তি জানাজা পড়ার পরে পরে তার দফন পর্যন্ত থাকলো, তার জন্য দুটি কিরাতের সমান সওয়াব রয়েছে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কিরাত কাকে বলা হয়? কিরাত আমরা জানি না, কিরাত আমরা বুঝি না। দয়ার নবী, মায়ার নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শুনো শুনো, এই কিরাত হচ্ছে মিসলু উহুদ। একটি riwayate আছে মিসলুল জাবালাইনিল আযীমাইন। কিরাত একটি উহুদ পাহাড়ের সমান, উহুদ পাহাড়ের সমান নেকিকে বলা হয়েছে কিরাত। অর্থাৎ যে ব্যক্তি জানাজার নামাজ পড়বে তার জন্য সওয়াব রয়েছে উহুদ পাহাড়ের সমান। আর যে ব্যক্তি জানাজা পড়ার সঙ্গে সঙ্গে কবর পর্যন্ত থাকবে, দফন পর্যন্ত থাকবে, তার জন্য দুটি উহুদ পাহাড়ের সমান নেকি রয়েছে। জোরে বলুন। আরেকটি কথা, যেদিন জানাজা হয় সেদিন আমরা মানুষরা হইচই করি, আরে 5টা লাইন করো, 7টা লাইন করো, 3টা লাইন করো, 9টা লাইন করো, অর্থাৎ বেজোড় লাইন করো। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, এর দলিল রয়েছে নবী মুস্তাফার হাদিসে পাক। দয়ার নবী, কুল কায়নাতের নবী, নবী মুস্তাফা ইরশাদ করেন, যে ব্যক্তির 3 লাইনের মধ্যে জানাজা পড়া যায়, আল্লাহ পাক তার সকল গুনাহকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। তাই আলা হযরত ইমামে আহলে সুন্নাত ফাজিলে বরেলভী আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান ফাতাওয়া রাজওয়িয়াতে তিনি এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে যদি কারো জানাজাতে যদি শুধু মাত্র 60টি লোক হয়, কয়টি লোক? 7 জন। তো আলা হযরত বলেছেন সেই 7 জনের মধ্যে একজন ইমাম সাহেব হবে আর 3 জন প্রথম লাইনে দাঁড়াবেন।
আর দুইজন দ্বিতীয় লাইনে দাঁড়াবেন, আর একজন শেষ লাইনে দাঁড়াবেন। 3 লাইন হলো কি না? আমি এই কথাটি এই জন্য উল্লেখ করলাম পরিষ্কার হওয়ার জন্য, যে বেশিরভাগ জানাজার দিন কেউ ইমাম সাহেবকে লাইনে গন্তি করছে, কেউ গন্তি করছে না। লাইনের মধ্যে ইমাম সাহেবের গন্তি হবে না। ইমাম সাহেব ছাড়া 3টা লাইন করতে হবে, বা 5টা করতে হবে বেজোড়, বা 9টা করতে হবে, বা 11টা করতে হবে, অর্থাৎ বেজোড় করতে হবে। এই জন্য যে দয়ার নবী মায়ার নবী এটাও হাদিসে বলেছেন, আল্লাহ বিতরুন ইউহিব্বুল্লাহুল বিতরা, আল্লাহ বেজোড় আছেন, আল্লাহ পাক বেজোড়কে পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, আমরা মনে মনে আহাদ করি, এরাদা করি যে অবশ্যই যদি কেউ কোনো মুসলমান ভাই মারা যায় আমাদের গ্রামে পার্শ্বে, পাড়া প্রতিবেশীর গ্রামের, অবশ্যই যতদূর সম্ভব হবে তার জানাজাতে যাওয়ার চেষ্টা করব। এটা একটা মুসলমান হওয়ার ক্ষেত্রে দায়িত্ব রয়েছে, মুসলমানের হকুক রয়েছে। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, জানাজা আপনি তার পড়লেন, জানাজা পড়ে তাকে মাটি কফন দফন করে আপনি চলে আসলেন, কিন্তু আর আপনার একটা হক রয়েছে, মাঝে মাঝে কবরবাসীর জিয়ারত করতে হবে। দয়ার নবী মায়ার নবী ইরশাদ করেন, কুনতু নুহিতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ। নবী মুস্তাফা ইরশাদ করেন, এ আমার সাহাবীরা, আগে তোমাদেরকে আমি কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম, মানা করেছিলাম, কিন্তু এখন আর মানা করছি না, এখন তোমাদেরকে কবর জিয়ারত করার অনুমতি দিচ্ছি। কেননা কবর জিয়ারত করলে, গুরুস্থানের জিয়ারত করলে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার প্রেম প্রীতি ভালোবাসা দূর হয়ে যায়, শেষ হয়ে যায়, আর পরকালের খেয়াল, পরকালের স্মরণ মনে পড়ে। আপনার যে শক্ত দিল রয়েছে, এই কালো যে দিল রয়েছে, এই দিল আপনার পরিষ্কার হয়ে যাবে, এই দিল আপনার নরম হয়ে যাবে। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, তাই হযরতে আল্লামা মুনাবি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে কোনো মানুষের যদি দিল শক্ত হয়ে গেছে, কোন মানুষের দিল যদি কালো হয়ে গেছে, সেই গুনাহকে গুনাহ মনে করে না, নেকির কাজ কোনো করে না, নেক আমল কোনো করে না, তার দিল শক্ত হয়ে গেছে। তার জন্য একটি ভালো চিকিৎসা আছে, সেই চিকিৎসাটি হলো সেই প্রত্যেক দিন কবরস্থানের জিয়ারত করে, কবরস্থান দেখলে, কবর দেখলে তার সেই শক্ত হৃদয়টি, তার শক্ত দিলটি নরম কোমল হয়ে যাবে। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, আপনি গোরস্থান যাবেন, কবর জিয়ারত করতে যাবেন, সবাই যাচ্ছেন, শবে বারাতে যাচ্ছেন, শবে কদরে যাচ্ছেন, কিন্তু আমরা জিয়ারত করার নিয়ম জানি না, জিয়ারত করার নিয়ম পদ্ধতি জানি না। ওই ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, একটু মন দিয়ে শুনবেন, আমি বেশি সময় নিব না, শুধু আর শুধু 10-15 মিনিট আপনাদের সম্মুখে কথা বলবো, কিন্তু মূল্যবান কথা মন দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই আমরা কবরে যাচ্ছি জিয়ারত করতে, কিন্তু আমরা সিস্টেম জানি না, কিন্তু আমরা কোনো পদ্ধতি তরিকা জানি না, কি তরিকা আছে। আল্লাহু আকবার। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা কবরস্থান যাও, যখন তোমরা কবর জিয়ারত করতে যাও, তাহলে যখন তোমরা কবরস্থানে প্রবেশ করবে, প্রবেশ করার পূর্বে আগেই তোমরা এই দোয়াটি পড়বে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর المؤمنين المؤمنات المسلمين المسلمات يغفر الله لنا ولكم أنتم سلفنا ونحن لاحقون। একটি রিওয়ায়াতে আছে أنتم سلفنا أنتم سلفنا ونحن بالأسر। হে কবরবাসী, তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষিত হোক, এবং আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেন এবং তোমাদেরকেও ক্ষমা করেন। আল্লাহ তাআলা তোমাদেরকে গুনাহ থেকে নাজাত দেন, আযাব থেকে নাজাত দেন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত গুনাহকে তোমাদের মাফ করে দেন। এবং আমরাও তোমাদের পিছনে পিছনে আসতেছি, তোমরা আগে চলে এসেছো।
বিরাদরান মিল্লাত ইসলামিয়া, এই দোয়াটি পড়ার পরে পরেই কবরকে দেখেন যে কবরটি কোথায় আছে। যে কবরের আপনি জিয়ারত করতে গিয়েছেন, আগে দেখুন যে কবরটি বাইরে আছে না ভিতরে আছে। যদি কবর পর্যন্ত যেতে যদি কোনো অসুবিধা হয়, কবর পর্যন্ত যেতে যদি এটা ভয় থাকে, আশঙ্কা থাকে যে কবর পর্যন্ত গেলে অন্য কবরের উপরে পা পড়বে, এটা ভয় আছে, তাহলে আপনার জন্য জরুরি হচ্ছে আপনি কবর পর্যন্ত যাবেন না, বাইরে আপনি দাঁড়িয়ে 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 আপনি ফাতিহা পড়ুন, দোয়া দরুদ পড়ুন। আর যদি কবর এমন জায়গাতে আছে যে সাইডে আছে, যাওয়ার সুবিধা আছে, আপনি কবর পর্যন্ত যাবেন, আপনার পা কবরে পড়ার কোনো ভয় নাই, তাহলে আপনি যেতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আমি দেখতেছি আপনাদের সকলকে কোনো দ্বিধা নাই, কোনো কিছু নাই, কোনো ভয় নাই, যে যেখানে সেখানে পাচ্ছে গোরস্থানে দরাদরি ছুটাছুটি করছে। এটা তো অবশ্যই হতে পারে কি কবরের উপরে পা পড়তে পারে। যতদূর সম্ভব চেষ্টা করবেন, চেষ্টা যেন আমার পা কবরের উপরে না পড়ে। দয়ার নবী, মায়া নবী খুবই তাকিদ করেছেন। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আপনি গেলেন, আর একটি কথা মনে রাখেন, কবর পর্যন্ত যদি যাবেন তো সেই কবরবাসীর মাথার দিক দিয়ে যাবেন না, তরিকা আছে, কবরবাসীর পায়ের দিক দিয়ে আসবেন। পায়ের দিক দিয়ে আসার পরে পরেই কবরবাসীর মৃত ব্যক্তির বুকের সামনে দাঁড়িয়ে, সিনার সামনে দাঁড়িয়ে আপনি দোয়া দরুদ পাঠ করুন, তারপরে আপনি চলে আসুন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, এটা হচ্ছে গোরস্থান, এটা হচ্ছে কবর। এই কবর সম্পর্কে দয়ার নবী, মায়ার নবী, কুল কায়নাতের নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। জোরে বলুন, আরো জোরে, আরো জোরে। আপনাদেরকে চার্জ থাকতে হবে। আমি তো আপনাদের গ্রামের ইমাম সাহেব, বাইরের অতিথিদেরকে আপনাকে শুনতে হবে। আমি আপনাদেরকে চার্জ করছি। একবার ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূল করিম ইরশাদ করেছেন, আল কবরু রাওযাতুম মির রিয়াযাতিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর সম্পর্কে দয়ার নবী বলেছেন, এই কবর হচ্ছে জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান। জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান, বা জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত। এই কবরকে জান্নাতের টুকরা বলা হয়েছে, জান্নাতের বাগানও বলা হয়েছে, আর এই কবরকে জাহান্নামের গর্ত বলা হয়েছে। আপনি নিজেই সিদ্ধান্ত করুন, নিজেই ফয়সালা করুন, নিজের কবরকে আপনি জান্নাতের বাগান বানাতে চান বা আপনি জাহান্নামের গর্ত করতে চান, সেটা আপনার কাছে আছে। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, মুমিন ব্যক্তির কবর আর মুমিন ব্যক্তির সঙ্গে সঙ্গে যে ব্যক্তি ভদ্র, পরেজগার, মুত্তাকি, নামাজি, হাজি, গাজী, হাফিজে কোরআন, আলিমে দ্বীন, অর্থাৎ যে পরেজগার মুত্তাকি হবে, তার জন্য তার কবর জান্নাতের বাগান হয়ে দাঁড়াবে। তার জন্য জান্নাতের বাগান হয়ে দাঁড়াবে। আর ওই কবরে তাকে জান্নাতি বিছানা দেওয়া হবে, জান্নাতি বাতাস দেওয়া হবে, জান্নাতি আলো দেওয়া হবে, জান্নাতি সুগন্ধ দেওয়া হবে। আর যদি আপনার আমল ভালো থাকে না, আপনি সুদ খাচ্ছেন, আপনি মদ পান করছেন, আপনি ধর্ষণকারী, আপনি ব্যভিচারী, আপনি অত্যাচারী, আপনি জুলুম করছেন, আপনি বিভিন্ন রকমের গুনাহের কাজ করছেন, তা আপনার জন্য এই কবর জান্নাতের বাগান হবে না, বরঞ্চ গিয়ে জাহান্নামের গর্ত হয়ে যাবে। চারদিকে আগুনে আগুন হবে, আগুনের বিছানা হবে, আগুনের দেওয়াল হবে, আগুনের ছাদ হবে, চারদিকে আগুনই আগুন হবে, চারদিক থেকে আগুনই আগুন হবে। কোথায় আছে? জান্নাত তো পাওয়া সহজ নয়। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, এই দুনিয়ার বুক থেকে সবাই চলে যাবেন। শুনুন,
কিন্তু সবাই যাওয়ার পূর্বে পূর্বে কিছু কিয়ামতের নিশানি হবে। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, বর্তমান পর্যন্ত কিছু কিছু নিশানি হয়ে গিয়েছে, আর কিছু নিশানি বাকি আছে। যখন সমস্ত নিশানি পূর্ণ হয়ে যাবে তখন আল্লাহর আযাব নাজিল হবে আকাশ থেকে। কিয়ামতের কি নিশানি আছে? অনেক নিশানি আছে, অসংখ্য হারে নিশানি আছে। কিছু আপনাদেরকে শোনাচ্ছি। যেমন গুনাহ আম হয়ে যাবে, গুনাহকে মানুষ গুনাহ মনে করবে না, ভালো কাজকে ভালোবাসবে না, গুনাহকে ভালোবাসবে। গুনাহ আম হয়ে যাবে, ছেলের তুলনায় মেয়েরা বেশি হবে। হাদিসে রয়েছে যে এক একজন ছেলের সঙ্গে ৭০ জন মেয়ে ঘুরে বেড়াবে। গুনাহ আম হয়ে যাবে, ধর্ষণবাজি আম হয়ে যাবে, বাটখারাবাজি আম হয়ে যাবে, অত্যাচার আম হয়ে যাবে, ইলম উঠিয়ে নেওয়া হবে। জিন্দাবাদ। যে কিয়ামতের কিছু নিশানিয়া আছে, সেই নিশানির মধ্যে এটাও একটি নিশানিয়া, কুবিজাল ইলমু বিকবজিল উলামা। জোরে বলুন। इल्म उठा लिया जाएगा, उलमा को उठा करके इल्म के उठिए नेওয়া হবে ওলামাদের দ্বারা। অর্থাৎ দুনিয়াতে আলিম থাকবেন না, যখন আলিম থাকবেন না, ইলম থাকবেন না, শিক্ষা থাকবেন না, এগুলো হচ্ছে কিয়ামতের নিশানি। কিয়ামতের অনেক নিশানি রয়েছে, যেমন কিয়ামতের বহু বিখ্যাত নিশানি এটাও একটি রয়েছে। যখন সূর্য বের হচ্ছে পূর্ব দিক থেকে, যখন কিয়ামত খুব নিকটবর্তী হবে তখন সূর্য বের হবে পশ্চিম দিক দিয়ে। এবং এই দুনিয়ার বুকে তিন জায়গাতে জমি ধসে যাবে, পূর্ব প্রান্তে, পশ্চিম প্রান্তে এবং সৌদি আরবে জমি ধসে যাবে। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, যখন কিয়ামতের দিন হবে সেই কিয়ামত সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইয়াউমা নাহশুরু মিন কুল্লি উম্মাতিন ফাওজা। যেদিন আমি কিয়ামতের দিন সমস্ত মানুষকে আমি একত্রিত করব, জামায়াত করব। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, অন্য আয়াতে কারিমাতে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে বলুন। কিয়ামতের দিন এমন ভয়াবহ দিন হবে, এমন ভয়ঙ্কর দিন হবে, যেদিন এই জমি থাকবে না, এই জমি অন্য জমির সঙ্গে বদলে যাবে। এই আকাশ থাকবে না, এই আকাশ অন্য আকাশের সঙ্গে বদলে যাবে। এই এখন আকাশকে দেখছেন, নীল গগন আকাশ রয়েছে, কিন্তু কিয়ামতের দিন যেদিন হবে এই নীল গগন আকাশ থাকবে না। সেদিন আকাশের চাম টেনে নেওয়া হবে। যেমন পশুর মানুষের চাম হয়, তেমনি আকাশেরও চাম আছে, আকাশের চামকে টেনে নেওয়া হবে। আর সেদিন সেই আকাশ নীল গগন আকাশ থাকবে না, সেদিন চাম টেনে নেওয়া হবে এবং তার আকাশ লাল হয়ে যাবে, টুকটুকো লাল হবে। যেমন চাম টেনে নিয়ে মাংস লাল টুকটুকো হয়, তেমনি হয়ে যাবে। আর এই আকাশ, এই জমি এমন থাকবে না, এই জমি তামার জমি হয়ে যাবে। আর বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, কিয়ামতের দিন এমন ভয়াবহ দিন হবে যেদিন এই জমিকে হিলানো হবে, ভূকম্প হবে, যার সম্পর্কে পরওয়ারদিগারে কায়নাত পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের দিন এমন ভয়াবহ দিন হবে, এমন ভয়ঙ্কর দিন হবে, যেদিন এই জমিনকে কম্পন দেওয়া হবে, এই জমিকে ভূকম্প দেওয়া হবে, যার ফলে এই জমিন খণ্ড খণ্ড হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। এই আকাশ এমন থাকবে না, এই আকাশও টুকরো টুকরো হয়ে যাবে, খণ্ড খণ্ড হয়ে যাবে। এই দুনিয়ার বুকে যত পর্বতমালা পাহাড় আছে, যত বড় বড় পাহাড়
থাকুক না কেন, ছোট পাহাড় থাকুক না কেন, বড় পাহাড় থাকুক না কেন, সমস্ত পাহাড় বাতাসে ধ্বনিত তুলার মতো উড়ে বেড়াবে। সূরা আল কারিয়াতে পরওয়ারদিগারে কায়নাত ইরশাদ করেছেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। জোরে বলবেন না, আরো জোরে। বেরাদরানি মিল্লাতে ইসলামিয়া আল কারিয়া বলা হয়। আল কারিয়া কাকে বলা হয়? আল কারিয়া একটি ভয়ঙ্কর আওয়াজ হবে, যে আওয়াজের নাম আছে আল কারিয়া। বিকট আওয়াজ হবে, যে আওয়াজের কারণে মানুষের পর্দা, কানের পর্দা ফেটে যাবে, মানুষ বহেরা হয়ে যাবে, এমন কি মানুষ মারা যাবে। বেরাদরানি মিল্লাতে ইসলামিয়া, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। মানুষ সেদিন বিপদ দেখে সে মানুষ স্থির থাকতে পারবে না, সে মুসিবত দেখে মানুষ ছিটকে ছিটকে পড়বে। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আজ গগনচুম্বী বড় বড় পর্বতমালাকে দেখতে পাচ্ছেন, এই পর্বত থাকবে না, এই পাহাড় থাকবে না, সব ভেঙে চুরমার হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আর পাহাড়গুলো সব ধ্বনিত তুলার মতো হয়ে যাবে। জোরে বলুন, জাররা জাররা হয়ে উড়াবে। জাররা কাকে বলা হয়? জাররা হাবা মানসুরা, জাররা বলা হয়। আপনাকে কেমন করে বুঝাবো? ধরেন কারো টিনের বাড়ি আছে, আর টিনের বাড়িতে যদি কারো টিন ছিদ্র থাকে, শীতের দিনে চিকন চিকন সেই আলো, ধূপ, রৌদ্র সেই ছিদ্র থেকে আসছে, ঘরের ভিতরে আছেন, সেই ছিদ্র থেকে আলো আসছে, আর সেই আলোর দিকে আপনি দেখবেন, তাকাবেন, মনে হচ্ছে কোনো ধুলো বাড়ি উড়াচ্ছে, আর আপনি অন্য জায়গা দেখবেন, দেখতে পারবেন না, নজর আসবে না। তো ওই চিকন আলোতে যে জাররা উড়াচ্ছে, ধুলো বালির মতো উড়াচ্ছে, সেই ধুলো বালির মতো এই পর্বত পাহাড়গুলো উড়ে বেড়াবে। এই কিয়ামতের নিশানি। তারপরে পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম কে আদেশ করবেন, ইসরাফিল তুমি সূর ফুঁকো। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নৈকট্য লাভকারী ফেরেশতা। তিনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সমস্ত ফেরেশতাকে কোন কোন কাজ দিয়ে রেখেছেন, সব ফেরেশতা আল্লাহর আদেশ পালন করছেন। তেমনি হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সূর ফুঁকার জন্য তিনি সব সময় প্রস্তুত আছেন। সূর কাকে বলা হয়? সূর বলা হয় একটি সিংহের মতো একটি জিনিস নিয়ে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম নিজের ঠোঁট মোবারকে লাগিয়ে সব সময় আছেন, যে কখন আল্লাহ পাকের আদেশ হবে যে আমি সিংহায় ফুৎকার মারব। সিংহায় ফুৎকার মারলে ভিসিলের মতো হবে। সিংহায় ফুৎকার মারলে সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ মরে যাবে, কেউ এই দুনিয়ার বুকে থাকবে না। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত মানুষ ফানা হয়ে যাবে, সমস্ত জিনিস ফানা হয়ে যাবে, সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না, কিচ্ছু থাকবে না, শুধু আর শুধু একমাত্র আল্লাহর জাত থাকবে। হযরতে ইসরাফিল আলাইহিস সালামের এক সূর ফুঁকায় সমস্ত মানুষ মারা যাবে। তারপরে যেদিন আল্লাহর মর্জি হবে, ফের সমস্ত মানুষকে উঠাবার জন্য আদেশ করবেন, ইসরাফিল সূর ফুঁকো। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার মারবেন, সমস্ত মানুষ নিজ নিজ জায়গা থেকে দাঁড়াবে, মুসলমান কবর থেকে দাঁড়াবে, হিন্দু শ্মশান ঘাট থেকে দাঁড়াবে, যে জায়গা মারা গিয়েছে সেই জায়গা থেকে দাঁড়াবে। কোনো মানুষ যদি
সমুদ্রে মারা গিয়েছে, মাছের যদি খাবার হয়ে গিয়েছে সেই মাছের পেট থেকেও বের হবে। কোন মানুষ যদি জলে ছাই হয়ে গিয়েছে সেই ছাই থেকে সে মানুষ বের হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে আমার বান্দারা, আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি এবং মাটিতে দ্বিতীয়বার রাখবো এবং দ্বিতীয়বার তোমাদেরকে সেই মাটি থেকে উঠাবো। फैली जमाने में किसी शय की तमन्ना ही नहीं हमको, जमाने में किसी शय की तमन्ना ही नहीं हमको, जमाने में मदीना लिख दिया जाए हमारे आबोदाने में, मदीना लिख दिया जाए हमारे आबोदाने में। हिरा के गार से शम्ए नबूवत की किरण फूटी, हिरा के गार से शम्ए नबूवत की किरण फूटी, उजाला ही उजाला हो गया हर सू जमाने में। मौत से किसको रुस्तगारी है, मौत से किसको रुस्तगारी है, आज तुम तो कल हमारी बारी है, आज तुम तो कल हमारी बारी है। आगाह अपनी मौत से कोई बशर नहीं, बेशक आगाह अपनी मौत से कोई बशर नहीं। सामान 100 बरस का है पल की खबर नहीं, सुभान अल्लाह। सामान 100 बरस का है पल की खबर नहीं। और कौन कहता है कि मोमिन मर गया, कौन कहता है कि मोमिन मर गया, कैद से छूटा वो अपना घर गया, सुभान अल्लाह, सुभान अल्लाह। कैद से छूटा वो अपना घर गया। बिरादरान इस्लाम,